মিষ্টিকুটুম নাটকের পার্ট 338। অর্চিবাবু কমলিকাকে জিজ্ঞেস করে আন্টি কবে ফিরবে। কমলিকা বলে আমার মা এখন হয়তো ফিরবে না, আমি বলতে পারবো না। অর্চি বলে যে এটা আবার কেমন কথা হলো। কমলিকা বলে যে আমার মায়ের হয়তো এরকম মুহূর্তে মনে হয়েছে তার একটা জীবনে চাকরির প্রয়োজন, তার জন্য সে বাইরে গেছে। আচ্ছা যাই হোক, ওটা পরে ঠিক হয়ে যাবে। তুমি ছোটখাটো বিষয় নিয়ে তোমার এত মাথা ঘামানোটা মোটেও উচিত না। কমলিকা অর্চিবাবুকে বলে তোমাকে একটা বিষয় আমার জানানো হয়নি, আমি তোমার বাড়িতে সবকিছু বলে দিয়েছি। অর্চিবাবু বলে যে মন তুমি এত তাড়াতাড়ি এগুলো বলে দিলা। মন বলে হ্যাঁ, আমি বাহার সম্পর্কে কোনো কিছুই বলিনি, সব কিছু আমার সম্পর্কে বলেছি। অর্চিবাবু বলে যে যা কিছু বলবা অর্ধেক কেন, পুরোটাই বলবা, আর অর্ধেক বলাটা আমি মোটেও পছন্দ করি না। কমলিকা বলে আমি পুরো কথা বলার জন্য কি আমি নিজে দায়ী নাকি? তোমারটা তুমি বলবা, আমারটা আমি বলে দিয়েছি। অর্চিবাবু বলে যে আচ্ছা ঠিক আছে। অর্চিবাবু বলে যে আচ্ছা তুমি যেহেতু বাসায় যাচ্ছ, আমি তো রেখে আসতে চাচ্ছি। কমলিকা বলে না, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না, কোনো সময়ের জন্যই আমাকে বাসায় ছেড়ে আসার দরকার নেই। অর্চিবাবু বলে যে কেন, আমি তোমাকে নিয়ে যাব, আমি যেতে চাচ্ছি, আমি যেতে চাচ্ছি মানে যেতে চাচ্ছি, আমি কোনো কিছুই শুনবো না। কমলিকা অর্চিবাবুকে বলে তুমি কি আমাকে জোর করছো? অর্চিবাবু বলে হ্যাঁ আমি জোর করছি। কমলিকা বলে তোমার জোর আমি নাও শুনতে পারি, তোমাকে তো আমি প্রত্যাখ্যানও করতে পারি। অর্চিবাবু বলে যে আমার জোরের চাইতে তোমার প্রত্যাখ্যান কোনো কিছুই না, আমার জোরের কাছে তোমার প্রত্যাখ্যান টিকবে না, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। কমলিকা শান্ত পাখির মতো হয়ে যায়। অর্চিবাবু বলে আচ্ছা আমি বাইরে গেলাম, তুমি এসো তাহলে, আমি অপেক্ষা করলাম। কমলিকা বলে আচ্ছা ঠিক আছে। কমলিকা বের হতে যে আবার ফেরত আসে, ঘরের মধ্যে এসে সে সব ছবিগুলো দেখে। কমলিকার সেই সব পুরনো বিয়ের কথাগুলো মনে হতে থাকে, বাড়িতে আসা, বাড়িতে যাওয়া, আর মনে মনে কমলিকা ভাবতে থাকে যে এ বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম, আজকে বউয়ের আসন আমার একদমই সারা জীবনের জন্য শেষ হয়ে গেল, এই বাড়ি থেকে আমাকে বের হয়ে যেতে হবে, আমি তো সবকিছু জানিয়ে দিয়েছি। কমলিকার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়, কমলিকাও সেখান থেকে চলে যায়। অর্চিবাবুর বাড়িতে সবাই মিলে কমলিকাকে নিয়ে অনেক চিন্তা টেনশন করতে থাকে, পরিবারে অনেক কমলিকাকে নিয়ে মন্তব্য শুরু হয়ে যায়। বাবু কোনো কিছুই বলে না, বাবু চুপচাপ শুধু শুনতে থাকে যে মেয়েটা কি নির্লজ্জ, বেহায়া, হয়তো একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, তার জন্য আর বলার কোনো জায়গা নেই, তার জন্য আমাদের সবার সামনে এসে এভাবে বলছে। বাবুকে জিজ্ঞেস করা হয় যে বাবু তুমি কেন কিছু বলছো না, তুমি কিছু বলো, কমলিকা তো তোমার অনেক কাছের ছিল, তোমার কাছ থেকে তো কোনো মন্তব্যই শুনছি না। বাবু বলে যে আমি কালকে রাত থেকে প্রচুর পরিমাণে ভেবেছি, চিন্তা করেছি, তোমরা যতটা তাড়াতাড়ি যতটা সহজে মন্তব্য করতে পারছো, একটা মেয়েকে মারতে পারছো, আমি এতটা সহজে সেটা করতে পারিনি, কারণ আমার কেমন জানি মনে হয়েছে মন যেগুলো বলছে এগুলো সম্পূর্ণই ভুল বলছে, মিথ্যা বলছে, অর্চিকে সেভ করার জন্য বলছে, তাদের ভিতরে হয়তো মৌলমালিন্য আছে, তাদের যে কোনো সমস্যা হয়েছে, তারা সম্পর্কতে থাকতে চাচ্ছে না, কিন্তু এই না যে মন সবকিছু দোষ করেছে আর সেটা দোষ সবার সামনে দেখিয়ে দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। যাই হোক, আগে ভালো করে জানতে হবে। বড় কাকা বাবু আর তার অর্চির বাবা বলে যে আচ্ছা তাহলে কি এখন আমাদের আশা আছে? বাবু বলে যে আমি বলতে পারছি না, কমলিকার সাথে আগে ভালো করে কথা বলতে হবে, কথা বলার পরে আমি বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি। তবে তোমাদেরকে আমি খুব ভালো করে সাবধান করে দিচ্ছি, তোমরা বাড়িতে যা হয়েছে হয়েছে, কিন্তু মুখটা খবরদার হাড়ির মতো করে রাখবা না, তোমরা এগুলো নিয়ে আলাপ আলোচনাও করবা না। অর্চির মা বলে যে আমি ভাগ্যিস বাড়িতে ছিলাম না, যদি বাড়িতে থাকতাম তাহলে আমি একদম বোঝাপড়াটা বুঝেই নিতাম। তাকেও অনেকটাই বকাঝকা করে, বলে যে কাকিমা আমিও এগুলো নিয়ে এত মাথা খারাপ করো না তো, আমি আগে একটু বিষয়টা দেখি, দেখার পরে আমি তারপরে তোমাদেরকে বলি। বাবু বলে যে কালকে তো ভাইফোঁটা, আগে ভাইফোঁটাটা হয়ে যাক, তারপরে আমি এটা নিয়ে ভাববো, তার আগ পর্যন্ত আর আমি ভাবতে পারবো না কোনো কিছু। আর বাবু মনে মনে এটাও ভাবে হয়তোবা এই ভাইফোঁটাটাই আমার জীবনের শেষ ভাইফোঁটা, আর এই বাড়ি ছেড়ে যদি কেউ চলে যেতে চায় তাহলে কি যেতে পারবে? এই বাড়িটা আমাদের কত মায়া মমতা দিয়ে আটকানো আছে, আমাদের এই বাড়িটা কত স্নেহ দিয়ে জড়ানো আছে, তোমরা কি সেটা বুঝো না? তোমরা কি সেটা জানো না? পরিবারের সবাই অনেকটাই মন খারাপ হয়ে যায়, আর সবাই ভাবে যে আসলে তো তাই, আমাদের পরিবারটা তো আর 5টা মানুষদের মতো না, আমাদের পরিবারে কেউ যদি ঢুকে তাহলে সে পরিবার থেকে আর কেউ বের হয়ে আসতে পারবে না। বাবুর কথা শুনে পরিবারের সবারই মনে একটা আশার আলো জাগে, হয়তোবা কমলিকাকে আবার এই বাড়িতে ফেরানো সম্ভব, হয়তোবা অর্চিত ভুলের কারণে কমলিকা দূরে চলে যাচ্ছে। বাবু অনেক মন খারাপ করে আবেগ নিয়ে পরিবারের সবার সামনে এই কথাগুলো বলতে থাকে। বাড়িতে সবাই থাকে, বাহামনি আলপনা আঁকতে শুরু করে। বড় কাকা বাবু তার ছেলে সবাই মিলে সেখানে বসে থাকে, কাকিমাকে নিয়ে অনেক রকমের কথাবার্তা বলে। ভাইয়ের বাড়িতে গেল না, ভাই 10,000 টাকার মতো খরচা হবে, ছেলে পুলে আছে সবাই মিলে, তার জন্য ভাইয়ের বাড়িতে না যেয়ে এখানে থেকে গেল। তুমি কিসের জন্য গেলে না? তুমিও তো যেতে পারতা, তোমারও তো বোন আছে, তোমার আর 2টা ভাই গেল, তুমি যদি যেতা তাহলে তো ভালো হতো। বাবু তার বাবাকে বলে যে বাবা
বাবা আচ্ছা যাই হোক না কেন এগুলা নিয়ে একটু চুপ থাকো না। তার মা এসে বলে যে বাবু তোর বাবাকে বলে দে এইসব বিষয় নিয়ে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, আমি কিন্তু আর শান্ত থাকতে পারবো না। বাহামণি চুপচাপ সেখানে বসে থেকে আলপনা আঁকাতে থাকে। বাহামণির কাছে যায়, বাহামণি তখন তার বড় কাকিমাকে বলে যে তুই তো কথা বলতেও জানিস না, তুই তো বলতে পারিস, তোমার যেমন 10,000 টাকা খরচ হবে তার জন্য যাওনি, তোমারও তো 10,000 টাকা খরচ হবে সে ভয়ে তুমিও যাওনি। এ কথা শোনা মাত্র কাকিমা অনেক হাসাহাসি করে। বড় কাকা বাবু একটু উঠে এসে দেখে তার বউ অনেক হাসাহাসি করছে আর বাবার সাথে গল্প করছে। তার বউকে শুনিয়ে তার ছেলেকে বলে যে দেখ দেখ তোর মা হাসছে তো মনে হচ্ছে একটা কিশোরী মেয়ের মতো লাগছে, একটা কিশোরী মেয়ে হাসছে এরকমটা মনে হচ্ছে। বাবু অনেকটাই ভয় পেয়ে যায়। বড় কাকিমা একদম রেগে মেগে আগুন হয়ে যায়, আগুন হয়ে তার দিকে তাকিয়ে থাকে।